আমার বিয়ের জন্য তো অলরেডি অর্ধেক বিয়ে হয়ে রয়েছে, মানে এনগেজমেন্ট হয়ে রয়েছে। আশা করছি আপনাদের সবাইকে মিলে, সবাইকে নিয়ে আগামী ডিসেম্বরে আমি বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলব। যেহেতু এনগেজমেন্ট উইন্টারে, হ্যাঁ, যেহেতু এনগেজমেন্ট হয়ে গেছে কারণ এই উইন্টারে না, আগামী ডিসেম্বর, 25শে ডিসেম্বর। কারণ আমার ফ্যামিলি এবং ওর ফ্যামিলির বেশ কিছু মানুষ দেশের বাইরে থাকে। আমরা দুই ফ্যামিলি তাদের জন্য অপেক্ষা করছি। তারা একত্র হলে সবাইকে নিয়ে একটা সুন্দর প্রোগ্রাম করতে চাই। আর আরব খান বিয়ে করবে, এটা তো এমনিতেই মানে এটা মানে চোখে মুখে দেখা যাবে যে একটা বিয়ে হচ্ছে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো সেটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে আর কি। এখানে তো আসলেন, মানে হবু স্ত্রীর জন্য কোনো কিছু নেবেন কিনা এখান থেকে? দেখছি, দেখা শেষ হোক, কোনোটা পছন্দ হয়ে গেলে অবশ্যই নিব। আমার অলরেডি পছন্দ হয়েছে, আরও দেখছি, দেখা তারপরে আমি ডিসাইড করব, কোনো সমস্যা নেই। অ্যাডলফ ভাই, মানে যার সাথে এনগেজমেন্ট হয়েছে তিনি কি মিডিয়ার কেউ নাকি বাইরের কেউ? একেবারেই ঘরের মানুষ, ঘরের মেয়ে এবং ধার্মিক, প্রচণ্ড মার্জিত, খুবই রুচিশীল এবং প্রচণ্ড আমার হবু স্ত্রী হচ্ছিল আমার সবচেয়ে এখন বেস্ট ফ্রেন্ড। সো বুঝতে হবে এটা একটু। আচ্ছা, কোনো কিছু কি আমাদেরকে একটা হিন্টস দেওয়া যায়? অবশ্য নামটা বলবেন না জানি, কিন্তু কোন সেক্টরের সাথে তিনি সংযুক্ত আছে? উনি কোনো সেক্টরের সাথে সংযুক্ত, টোটালি ঘরের মেয়ে, বললামই তো, কোনো সেক্টরের সাথেই না। আচ্ছা, শি ওয়াজ মাই ফ্যান। সে আমার ভিডিও দেখতো, আমার অ্যাক্টিভিটিস দেখতো, আমার কাজ দেখতো। সে আমার কাজের ভক্ত। সে ভক্ত থেকে অনেক ভক্তরাই তো নক করে, অনেক ভক্ত লাগে। এই মাঝে এই ভক্তটাকে আমার মনে হয়েছিল যে এর সাথে বোধহয় হাতে হাত মেলানো যায়। আচ্ছা, এমন কি দেখে আপনার মনে হয়েছে যে এত ভক্তের? কারণ তার কোয়ালিটি, তার ধৈর্য, তার নম্রতা, ভদ্রতা, তার শিক্ষা, তার আমার সব কিছুকে ভালোবাসা। আমি যা করছি, আমি যে ব্যক্তিটা, আমার প্রত্যেকটা জিনিসকে অ্যাপ্রিসিয়েট করা এবং অ্যাকসেপ্ট করে নেওয়া, এবং আমাকে সহজভাবে বোঝা এবং আমার প্রত্যেকটা ব্যাপারে মেন্টালি সাপোর্ট দেওয়া, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এই মানুষটাকে আমার দরকার। প্রিয়াঙ্কা ইভেন্টসকে সত্যি প্রশংসার দাবিদার। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সারা পাচ্ছে আলহামদুলিল্লাহ। যেহেতু দেশের অবস্থা বেশি ভালো না, আজকে কিন্তু আমাদের মানে চারপাশে কিন্তু খুব ঝামেলা চলতেছে ঢাকায়, যেটা আমরা দেখছি। ওই তুলনায় মানে একটু কমই সারা পাচ্ছে, বাট বিকেল সন্ধ্যা হওয়ার পরে কিন্তু লোকজন আসা শুরু করেছে আমাদের এক্সিবিশনে। অ্যান্ড আলহামদুলিল্লাহ অনেক সাপোর্টও পাচ্ছি আমরা, কাস্টমারের সারা খুবই ভালো।